আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। ঢাকা পোস্টের একটি রিপোর্ট, ইলন মাস্কের স্টারলিংকের হাত ধরে নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ। খবরে বলা হয়, বাংলাদেশের যোগাযোগ খাতে বড় একটি পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে, যেটি আনছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। বিশ্বের অনেক দেশে সফলভাবে কার্যক্রম চালানোর পর বাংলাদেশে আগামী 9 এপ্রিল পরীক্ষামূলক চালু হবে এই পরিষেবা। পরবর্তী 3 মাসের জন্য বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বড় কোম্পানি এবং ই-কমার্স ও ডিজিটাল ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্টারলিংকের গ্রাহক হতে পারে। এমন পরিস্থিতিতে এই নতুন প্রযুক্তির ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে স্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর দাবি, তারা তেমন কোনো চাপ অনুভব করছেন না। স্টারলিংক একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, যা লো আর্থ অরবিট স্যাটেলাইট ব্যবহার করে দ্রুত গতির ইন্টারনেট প্রদান করে। অন্যদিকে বাংলাদেশের স্থানীয় আইএসপি প্রতিষ্ঠানগুলো অপটিক ফাইবার ও মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। ফলে শহরাঞ্চলে ব্রডব্যান্ড সংযোগ ভালো থাকলেও গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন দ্রুত গতির ইন্টারনেট সেবা এখনও একটি চ্যালেঞ্জ। টেলিযোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন, স্টারলিংক শুধু ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাই বদলাবে না, বরং অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সহ নানা খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বিশেষত এটি সবচেয়ে বেশি পরিবর্তন আনতে পারে প্রত্যন্ত অঞ্চলে, যেখানে অপটিক ফাইবার পৌঁছানো কঠিন। স্টারলিংকের মাধ্যমে সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হবে। তারা আরও বলেন, স্থানীয় আইএসপি প্রতিষ্ঠানগুলো যদি তাদের নেটওয়ার্ক উন্নত করতে পারে এবং সেবার মান বাড়াতে পারে, তবে স্টারলিংকের প্রভাব কম হবে। তবে সরকার একটি ভারসাম্যপূর্ণ নীতিমালা তৈরি করা প্রয়োজন, যাতে প্রতিযোগিতামূলক বাজার গ্রাহকরা সবচেয়ে ভালো সেবা উপভোগ করতে পারে। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্কের ইনফরমেশন সেন্টারের এক্সিকিউটিভ সদস্য ও ইন্টারনেট প্রকৌশলী মোহাম্মদ সুমন আহমেদ সাবির ঢাকা পোস্টকে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত ইতিবাচক সংযোজন। এর মাধ্যমে অনেক ধরনের পরিষেবা পাওয়া যাবে এবং সবচেয়ে বড় সুবিধা হবে দুর্গম প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পৌঁছানো। এতে দেশের ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভালো প্রতিযোগিতা তৈরি হবে। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।